আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করেছে, কয়লান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইয়াহাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো, ও গো নবী, পৃথিবীর জমিনে সবচাইতে ভালো বস্তু, ভালো আমলটা কি? নবী বলল, কালাস সালাতু আলা ওয়াক্তিহা, যখন নামাজের সময় হয়, ওয়াক্ত হয়ে যায়, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচাইতে বড় আমল। নাই থাকবে আল্লাহ রাসূল হাদিস বলে গেলেন, পৃথিবী যত আমল আছে সবচাইতে বড় আমল হলো নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। আবার আমার শোনার চাল্লা, যুবক, বিশ্ব নবী রাসূলুল্লাহ স্ত্রী হযরতে মা আয়েশা হইতে হাদিসটা বর্ণিত আছে। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, কিয়ামতের দিন কঠিন বিচারের সময় আপনি কেমন করে চিনতে পারবেন এটাই আপনার উম্মত ছিল? নবী বলছেন, আয়েশা, ভালো প্রশ্ন তোমার। কিয়ামতের দিন কঠিন বিচারের সময় আমার উম্মতকে আমি চিহ্নিত করতে হবে। হুজুর কেমন করে চিনবেন? রাসূল বলছে, আয়েশা, আয়েশা রে, একটা খোলা ময়দানে যদি 1000 ঘোড়া যদি ছাড়ি দেওয়া হয়, 1000 ঘোড়া যদি ওখানে আহার করে, ওই পথরে দানা খায়, একটা ঘোড়ার রং যদি 1000 মধ্যে চক্রা বকরা হয়, ফোটাফুটি হয়, আয়েশা রে, ওই 1000 মধ্যে ওই চক্রা বকরা ঘোড়াটা খুঁজি পাওয়া যাবে কিনা? যাবে কিনা? মায়ের সবাই তো হুজুর খুঁজি পাওয়া যাবে। আমি যারা আমার পূর্ণাঙ্গ মুমিন বান্দা হবে, আমার উম্মত হবে, ইমানদার হবে। আল্লাহ এত সুন্দর নাম রেখেছে। আল্লাহ বলছে, বান্দা, ও আমার বান্দিরে, আল্লাহ বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। আল্লাহ বলো, আমার মুসলমান বান্দা বান্দিরা, ও আমার মুমিন বান্দা বান্দিরা, ও আমার আদেশকারী পালনকারী, আমার হুকুমকারী বান্দা বান্দিরা, জোরে কোন সুবহানাল্লাহ। লাইক থাকবে। আদেশ মানবো কার? হুকুম মানবো কার? আল্লাহ। আয়েশা, কিয়ামতের ময়দানে যারা আল্লাহর হুকুম মানবে, আল্লাহ আদেশ মানবে রে, আয়েশা রে, আমি নবী, আমার নবীর সুন্নতের জায়গা খুলে মোহাব্বত করবে। হাসরের ময়দানে ওই সিজদার জায়গাগুলা, রুকুর জায়গাগুলা নূরে ঝিলমিল ঝিলমিল করে উঠবে। আমার নবীর ভালোবাসা, নবীর সুন্নতের জায়গাগুলা নূরে তাজিল হয়ে উঠবে। আমি নবীর সিরক্ত করি করি নিয়ে জান্নাতের দিকে চলে যাও। যেরকম সুবহানাল্লাহ। আব্বা, আজ যদি আল্লাহর হুকুম না মানি, নবীর ভালোবাসা অন্তরে না রাখি, কন্ত বাবা সেই নবী আমাকে চিহ্নিত করতে পারবে? আব্বা জান, আমার শোনার চালা, কেন বুঝি না? কেন বাবা আজকে তুমি মুসলমানের খাতা নাম রাখিয়ে? ও মা বলেন, আল্লাহ নিজে বললেন, ওয়াল সাদিকিন ওয়াল সাদিকাত, আল্লাহ বলো সত্যবাদী বান্দা ও আমার সত্যবাদিনী বান্দিরা, জোরে কোন সুবহানাল্লাহ। একটা আল্লাহ নারীদের, পুরুষের কথা, নারীদের কথা আল্লাহ করে বলছেন। তা আমিও নিজেও সত্য পথে চলতে হবে, আমার বিবিকেও সত্য পথে চলাইতে হবে। তোর কোন ঠিক না মিঠে? আমি নামাজ পড়লাম, আমি সব কিছু করলাম, আমার বিবি এখন পর্যন্ত বেনামাজি। কন্ত বাবা, এইরকম মহিলা সমাজে বাস করে কিনা? করে কিনা? বুঝন তুই কোষ কে কালকে কোন নেশাব থেকে করে দিয়ে আসে, কোন আমিষ সেবাই মরবে, নিসাব দিয়ে আসি, 3 দিন নতুন মুখ আর থাকতে দেয় না তোর ভাইসে, বারে বারে পিটি টিটি মুখটি আজ নাই বইছি। এরকম ঠিক না মিঠি? আব্বারা, ওই মেয়েটাই কথা বলতো না। ওই মেয়েটার ভিতরে যদি কোরআনটা থাকতো, আল্লাহ রাসূল হাদিসটা যদি জানতো, ওই মেয়েটা কোনোদিন ওই কথাটা বলতো না। ও মা বোনেরা, আল্লাহ রাসূল
কি বললো? আলমারা তুই যা সাল্লাত খামসাহা। আমার রাসূল বললো কোনো একটা মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাসূল বলল ওয়াসামা শাহরুহা, ওই মহিলাটা যদি রমজান মাসে রোজা করে, আমার রাসূল বলল হাসানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, আমার রাসূল বলল ওয়াসাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসা দেয়, স্বামীর মনকে জয় করতে পারে, আমার রাসূল বলল ফাকাদ কুল মানায়ু আবওয়াবিল জান্নাতিল সাদ। নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। তারপর আমার সোনার চাঁদরা, আজকে আমার বিবিগঞ্জের আছেন, আপনার বাড়ি গেলে আপনার বিবি আপনার দিকে দেখি মুস্কি হাসে গো, হাসে। রাসূল হাদিস বলে ওয়াতাত বালাহা। মা বোনে শুনে রাখেন, আপনি জান্নাত যেতে চান, তোমার স্বামী যখন বাড়ির দিকে যাবে, আপনি স্বামীর দিকে তাকিয়া একটা মুস্কি হাসি মারো। তোমার স্বামী যদি খুশি হয়ে যায়, তুমি যদি স্বামীর আগে ইন্তেকাল হয়ে যাও, রাসূল বলল ও যাওতুহা আনহা রাদিন, এই তোমার স্বামী তোমার রাজি খুশি হয়ে যায়, রাসূল বলল দাখালাতিল জান্নাত, সে মেয়েটা হবে জান্নাতি। ধরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বাবা এমন জামানে এমন যুগে আসলে করে বাবা, বউ তো কোনোদিন হাসে না। ধরে কোন ঠিক না ঠিক? মাঝে মাঝে ওয়াশ করি বাড়ি যাই, গাড়ি থিয়ে যখন বাড়ি ছালান দিয়ে ঢুকি, জানি যে বহুদূর থেকে আসি, আমার কয় আনসারির আব্বা লাল চা খাবেন না দুধ চা খাবেন? আমি কই আনসারির আব্বা কষ্টেরা হুজুর কবার পাশে না, হুজুর লাল চা খাবেন না, হাফ চা খাবেন না, সাদা চা খাবেন? তোমার ওয়াশ করি মাথা টাথা খারাপ হয়েছে নেই, চা খাও। বাবা সব জায়গা হুজুর হওয়া যায়, সব জায়গায় প্রেসিডেন্ট হওয়া যায়, সব জায়গায় মাস্টার সাহেব হওয়া যায়, সব জায়গায় মুফতি সাহেব হওয়া যায়, হাফেজ সাহেব হওয়া যায়, মোল্লা সাহেব হওয়া যায়, প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, মিনিস্টার সাহেব হওয়া যায়, এমএলএ সাহেব হওয়া যায়, কাউন্সিলর সাহেব হওয়া যায়। বিবির কাছে হওয়া বড় কঠিন। যেরকম ঠিক না বিধি? তুমি কেমন হুজুর, তুমি কেমন প্রেসিডেন্ট, কেমন মাস্টার, তুমি কেমন পীর সাহেব, কেমন আমির সাহেব, গ্রামের লোক না জানলে তো বাড়িয়ালি ভালো করে জানে। তোর ঠিক না বিধি? তোর বাবা তুই কয় নম্বর হুজুর, গ্রামের লোক না জানলে তোর বাড়িয়ালি জানে। আব্বা জান আমার শোনা চালা, ও মা বোনেরা, পেশিবারে মা বোনেরা, কালাহারের মা বোনেরা, ভালো করি শোনো মা। তুমি যদি জান্নাত যেতে চাও মা, জান্নাত যদি যেতে চাও মা, ওয়াসানাত ফারাজাহা, মা আল্লাহ তোমার উপরে পর্দা করাটা ফরজ করে দিয়েছে মা। এই পর্দা যদি খিলাফ করে দেওয়া মা, জান্নাত যাওয়া বড় কঠিন হয়ে যাবে। পন্ত বাবা বর্তমান যুগের নারী কি ডিজিটাল বাপরে বাপ। ইসলাম স্কুল বেরিয়েছেন খালি ব্যাগ ধরিয়ে দিয়ে আমার একটা গ্রুপ দবান আছে, এলি না আমার গ্রামে এলে গ্রুপটা জয়েন করে দেয়। ওর মাথায় মেমোরি 32 GB একবার ডিলেট হয়ে গেল, দৌড়ি যে গাড়িখানে ওরই ব্রেক করলো। ভাবি এত সাজি বাড়ি দান করে কোনো ধ্যান করি সাজানো নাই, কারণটা কি? তোমার আরে মানুষ সাজে তাদের মেমোরি পড়ে দেয়, বলে আমার সাজ বেরোলো ভাই। ভাবি দাদা মরি গেলে এমন সাধন করে সাধন দেওয়া না, সাধন জ্ঞাতা কি কারণ কি? তোমার কোনো গোল মিটিং আছে নেই? জানেন না আমার স্যার আজকে আসবে বন্ধনের স্যার, তোমার তুই আছে আছে গো স্যার কইছে, স্যার কইছে স্যার মোক বন্ধন দিবেন, কয় হ্যাঁ দিন। স্যার মোর স্বামী আহিব লাগিব, না তোয়াই সহি করলে হয়ে যাব। স্যারের কাছে যেই গেছে, স্যার কয় নোংরা প্রান্ত লন বন্ধন দেওয়া যাবে না, মায়ও জনমের সাধন সাজছে, একে লিপস্টিক ফিবিস্টিক আরো কত 30টি ওট পালে ঠোঁট পালে আরো কত পালিশ। যখন ঠিক না বিঠি, ঠিক না বিঠি, একটা হাতে তা আমেরিকার হাতি, কাশে তা বাংলাদেশের কাশ। তুই মলনা হ, হাফেজ হ, কারি হ, মলনা মুক্তি হ, রাস্তা দিয়ে গেল পথ সাইডে না বউ হাফেজ সাইড দিতে থাকতো, হাফেজ সাইড আমার দিয়ে দিয়ে গিয়ে আসে। তোর ঠিক না বিঠি? আমার কষ্ট হয়? আমার মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, ও বন্ধুরে
কেন বা তুমি বুঝো না শোনা, কেন বা তুমি মিথ্যা কথা বলো? বাবা তুমি সত্য কথা বলো, তুমি সহ্য ধরো। ও বাবা তুমি যদি ধৈর্য সবর না করো বাবারে ইমান রাখা বড় কঠিন হয়ে যাবে। তোর বিবিও ধৈর্য নিতে হবে, তোমার ধৈর্য থাকতে হবে। আব্বা ধৈর্য সহকারে আল্লাহর হুকুম মানতে হবে, তোমার বিবিরও আল্লাহ হুকুম মানার চেষ্টা করাতে হবে। তোরকম ঠিক না ঠিক? ও মা বোনেরা আব্বারা, আজকে মুসলমান কেন গতি হয়ে গেল? ওই মুসলমানটার মেয়ে কেন গো পর্দায় থাকে না? ওই মুসলমানের মেয়েটা স্বামী কেন মান দেয় না? স্বামীর দিকে তাকায় না, স্বামীর দিকে মুচকি মারা হাসে না। মা শুনে রাখো, মা মারা শুনে রাখো, মা নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা। মা রে নবীজি আসিয়ে বাড়িতে ডাক মারছিলেন, ও ফাতেমার আম্মা, ও খাদিজাতুল কুবরা। ডাক দেওয়ার সাথে সাথে এমন ভাবে দরজাটা খুলে দাঁড়াইছিলেন। নবী বলছে, খাদিজা রে আমার এক ডাকে তুমি কেমন করে সাড়া পাও? দরজা খুলি তুমি দাঁড়াও। খাদিজা এত রাত, তুমি এত কেন বিছনায় ছিলি না দরজার কাছে ছিলি? হযরতে খাদিজাতুল কুবরা কেঁদে কেঁদে বলছে, হুজুর আপনি যখন বাড়ি ছাই দিনের দাওয়াতে যান আমি খাদিজা ঠিক থাকতে পারি না। আমার রাসূল কখন আসবে রে, কখন আসি আমার নাম ধরে লাগবে। আমি খাদিজা যদি বিছনায় আরামে ঘুমিয়ে থাকি, আপনি যদি কষ্ট পান, আমার খাদিজার ইবাদত আল্লাহ কবুল করবে না। নবী আপনার অপেক্ষাতে হয়ে থাকি, আমি কোনোদিন বালিশে মাথায় লাগাই না। যতক্ষণ আপনি আসেন না আপনার জন্য আমি ঠিক লাগে লাগে দরজায় সারা রাত কোনোদিন কাটে দেই। সুবহানাল্লাহ। কত বড় গুণবতী দাঁড়িয়েছিলেন, এটা খুলে দেখবে। কারণ তো আমার বিবি কোনদিন আধা ঘন্টা দাঁড়িয়ে থাকবে, 9টা গাড়ি 10টা জানতো থাকবে? ভাত ভাল করে খোয়াবে। ভাত মানে তো বাড়ি ঢোকা ধ্বংস। কি কান্নানি বিবিরে বাবা। ইস কাকা বুঝো কালকে আসলাম কথা কইছে কি কয় স্বামী বাড়ি আসলে বলে মুচকি হাসি দেওয়া খায় একটা কথা ট্যাঙ্কড়ি কয় বুঝোর হক কথা সত্য। বাড়ি আসুন নিয়ে বাবুর আব্বার সাথে মোলাকাত করলো, যেই একটা মোলাকাতকে মুচকি হাসি দিল নিয়ে বাবু আগে নিঃশ্বাস ফেলেন। মনে কর 10 বছর থেকে মনের কিনে আমার আল্লাহ মাফ করে দিচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। হয় পুরুষ মানুষের কাছে একটা নারীদের একটা মনে কিনে থাকে, কারণ মেলা ঝগড়া আছে বউ কালকে হাত ধরি মোলাকাত করো, হাত ধরি মাপ চাং না, বেশা চোখের পানি ফেলে দিন, আমিও মাপ নিয়ে দিল, ওনারাও মাপ দিন। এমন একটা মিল মোহাব্বত হল বুঝুন সারা রাত মনে হয় আল্লাহ আমার বাড়িতে রহমতে ফেরেশতা পাঠিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। বুঝুন কালকে ভাইসে বাচ্চা তুই মোলাকাত করিস নাই, সবার যাইস না গেছিল না বুঝলি মহিলে পেলাম মাঝ চিপে ভাইসাব যায় না গেছে না। তোর ভাইসাব না আস দোয়া করে আগে আগে আসে, তোর ভাইসাব থাকে নিচতলা, মুই থাকো 4তলা। কে 4তলা নিচতলা কে আও আবি নাই নে কতদিন থাকে 3 মাস হইল না। তোর পাপ হবার নয়, আফসাস কয় নাই, গুণা হবে না তোর কিসের গুণা, কিসের পাপ? মোর মা মরি কিন্তু তো পাপক ভয় খায় নাই। মোর মার এত মস্তান আছিল, মোর মার ভয়ে বাপ মাঝে মাঝে কালাহাতি বাড়িয়েছিলেন। মোর বাপ মাঝে মাঝে মোর আব্বা খাওয়াই বান্ধিছি, তারে বেটি মুই মুই ভয় খা, মুই গুণার ভয় খা। ঠিক না ঠিক? মা যদি ভালো হয়, মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো করে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো করে মাস্টার ভালো হবে, ইটি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, আরে ফার্মা যদি ভালো হয় রে ইট ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। সেরকম ঠিক না বেঠি বাবা? নারী কয় প্রকার জানেন? নারী হল 4 প্রকার, হস্তেনি কদমনি সাংখিনী লোহাজনী। ঠিক না ঠিক বাবা? ওয়াজ করে আসিয়ে বাড়ি ঢুকছ,
মক্কা কি হুশ মতন ওয়াজ করি বেড়ান? বা মুখে কার হুশ মতন ওয়াজ করি বেড়ান? কি দোষ করলো? কার তোমার কান ঢাকিয়ে মেখেছে চুল, কিন্তু মানসিক কবি হুজুরের চুল এত লম্বা, আমাকে কথা তো ঠিকই বি আর এমন চুল কার স্কুল দেন বি সুখ কয় না আজকে শরীরের নয়, তোমার ক্লাস 12টা বিশদ নয়, এটা উনি জানি ওই ভি কাছে মাথা সারিয়ে এসেছে ব্যাখ্যা দিয়ে কেন সকাল সকাল নাপিত বোঝার দোকান খোলে নাই যে ধরুন নাপিত ঝাপ তুলি দিয়ে পানি দিবে না, অং নমনং গোস্বামী শরণং গোস্বামী অন্নত ভগবান দদাতি, হে ভগবান মোর কাস্টমার বাড়ে দে, রেজেক্ট বাড়ে দে, কেন না কয় বলছে বা তোর কাস্টমার বাড়ে দিবে, রেজেক্টও বাড়াইবে, চুল ফেলে দে, কান ঢাকি দিয়ে চল পোকা সার, তোমার আগে 4 জন বুক করা আছে দেখো ঘরের ভিতরে, কি কোনো আগতে এসে বসি আছে, আমি চেয়ার তারা ধুনি লাগানি তাতে বলছি আমি কেন তোমাকে দেন, আমার একটা নাপিতে কেউ নিয়ে আছে যাই আগত দেখবো তার সিরিয়াল আগত, কথা তো ঠিকই, স্যার তোমার চাকরি করা বসে যেমন ধক আছে না, গরিব মানুষের বসে যেমন ধক আছে, তোমারও যত রেট তোমারও অত রেট, যেরকম ঠিক না বেঠি বাবারে ইমার যে চুল রে বা ঘোড়া মার্কার চুল রে বা একটা চেনারও কান দেখা না যাবো তো কান দেখা যায়, মুখ কয় স্যার তোমার জানেন না এলে চুল কাটারও বেশি মজা, তোমার তো খুর কাছি লাগে, আমার তো খুরও লাগে না কাছিও লাগে না, কি হ্যাঁ খুর কাছি না ইমার বর্তমান যে কাটনি কেন করি দেখো বসো, তারপর যা বসি আসো যে চাঙাটা প্রথমে যারা বসছে ওই একলা ওই যে সিরিয়াল আসবে 1 নম্বর না, একটা মোবাইল পহর নিয়ে কানো দিকে তার লাগিয়ে দিয়ে কি জেলা গান দিচ্ছে রে বাঁকা ঢিস ঢাস করে, ওই একলা ঠ্যাং নড়ায়, উই আর গান উই বোঝে তোর এখন ঠিক না ঠিক, যেত ঠ্যাং নড়ায় অত যেন ঠ্যাঙের গোড়া ফাড়া চরু ফাড়া হাঁটুয়ে নাই, হ্যাঁ বাবা এটার ফ্যান কাকে দান করছে তো, হ্যাঁ তো মানুষ আমি পেয়েছি মানুষের সবা মুখ এত দামি বানালেন তোমরা, এত মানুষের বন্ধু বান্ধব, আরে বাবা ওটা কম নাই বুঝলে, ফাড়া প্যান্ট পানি দান করে নি তোমাকে, তোমার আলে মান বোঝেন এলে পানের গুণ কথা, কুচবিহার টাউনে মিনিস্টার এত ভিড়, যেরকম ঠিক না ঠিক, কি প্যান রে বা মাথা কাম করে না, নাই সরু প্যান্ট নাই, ওই প্যান্ট পিনি যদি বাবা যদি গেঞ্জি গাঁত নিয়ে বাবা যদি বেড়াই একবার মোবাইল ধরি দেখবেন প্যান্টের একটা গুণ বেরিয়েছে নিশ্চয় টানে, এই এমন লাগাইছে, এই কেমন লাগাইছে, ওই প্যান্ট পিনি যদি একবার ছাপড়িছে রংপুর ঢাকা গোটায় দেখা যায়, যেরকম ঠিক না ঠিক, আর যেরকম ঠিক না বেটা, কি প্যান্ট রে বাবা, আব্বার ওই যুবকটা কেন ওই পোশাক পরে, যুবকরা আজকে এত অবাকারি নেবেন, ওটা মমিনদের জন্য ওই পোশাক না, মুসলমানদের ওই বাচ্চাদের পোশাক না, আব্বারে ওটা হলো বিদিন খ্রিস্টানদের ন্যাশনাল প্যান্ট, যে বাপ তুই মমিনের ঘরে জন্ম নিয়েছিস শোনা, তোর মা কবরে গেছে রে শোনা, তোর আব্বা কবরে গিয়েছে, খুঁড়ি আজরাইল আসি তোমার ডেট সার্টিফিকেট দিয়ে যাবে, বাবারে আজরাইল কোনোদিন কাকু বলি আসে না, তোর মার কাছে আগে আসবে না তোর আব্বার কাছে আগে আসবে, কখন তোর কাছে আসবে না তোর বড় ভাইয়ের কাছে আগে আসবে, তোমার ছোট বোনের কাছে আসবে না তোর ছোট বোনের কাছে আসবে, বাবা কেন তুমি এখনো বুঝো না, আজরাইল কারো কাউকে বলি আসে না, যেরকম ঠিক না ঠিক শোনা, এই গৌরীপুরে আমার নজরে দেখছিলাম রে বাবা, ওই আর্মি ক্যাম্পের সামনে 2টা বের দিছে আটক করেছে, আমি ওই দিন বিলাসী পাড়ায় যাই সভা করতে, বাবারে আমার সামনে 2টে ছেলে রে বাপ ট্রাকের তলে 2টা মাথা সামনে পিছিয়ে গেল, খবর নিয়ে দেখলাম ছেলে 2টা সেই মতির চরের জোনা, ওই ছেলে 2টা তো জানে না আজকে আমি মারা যাবো, তখন ঠিক না বাবা তুই কেন বুঝিস না, কখন আজাইল এসে যাবে তোর সামনে, এমনভাবে পাকড়া হয়ে যাবি, ওই দিন মাবুতের নাম তোর মুখে নেওয়ার সময় থাকবে না, ধরে কোন ঠিক যাবে কে বাবা বুঝিস না, কেন বাবা তুই বুঝলি না রে, কখন আমার আজাইল এসে যাবে, যেদিন তোর আব্বাকে ঘরে করে তুমি নিজে কবরস্থানে নিয়ে গেছো, ওইদিন তোমার আব্বা চিকু দিয়ে দিয়ে তোমাকে ডাকছে কিতাবে তাফসীরে আছে রে, ওইদিন তোমার বাবার কাউন্ডল তোর বুঝার মতন আল্লাহ শক্তি দেয় নাই,
ওদিন তোর মা কান্দি কান্দি বলছে, রহিম রে, আব্দুর রহিম, সবাই গ্রামের মানুষ মায়া না করে দেখি, তুমিও মারা করবা না, আমাকে ওই বালু বাগানের পাশে তুমি কেমন করে তুই যাবে রে বাবা। কিন্তু ওই দিন তোর মার কান্দনটা বোঝার মতন শক্তি আল্লাহ তোমাকে দেয় না। শোনা, যেদিন তুমি চলে যাবা তোমার সন্তানের কাছে তুমিও কানবা, তোমার সন্তান বোঝার মতো শক্তি থাকবে না। তার আগে তুমি এই মুসলমান হয়ে যদি মারা না যাও, আল্লাহ রাসূল বলে দিয়েছে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনুন আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে, ওই মানুষটা অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষ থাকি নবীর ভালোবাসা মতো ভিতরে থাকবে না, অতক্ষণ পর্যন্ত মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না। বাবা শোনা ছাড়ে, কখন তুমি যাবা? সবাই আমার মরণের জন্য তৈরি হয়ে যাব। আব্বা, মুসলমানের বাড়িতে টিভির কভার আছে, মুসলমানের বাড়িতে ল্যাপের কভার আছে, মুসলমানের বাড়িতে বালুচের কভার আছে, মুসলমানের বাড়িতে রেডিওর কভার আছে, মুসলমানের বাড়িতে মোবাইলের কভার আছে, মুসলমানের বাড়িতে কোরআনের কভার নাই। যখন ঠিক নবী ঠিক, সব জিনিস আদর কভার দিয়ে রাখবে, দামি বস্তু। আজ এটা আল্লাহর কাছে এত দাম যে কোরআন কাল কিয়ামতের দিন সুপারিশ করবে। সেই কোরআন আজকে কভার ছাড়া নাকারি ঘরে খালি প্লেন করতে রাখছি, চৈত্র মাসে ধুলা, বৈশাখ মাসে ধুলা দিয়ে কোরআন উপর পৃষ্ঠে দেখা না যায়। ধরে কোন ঠিক নবী ঠিক। তা মুসলমানের গজব না হবে, তা কার গজব হবে? তোমারই দুনিয়ায় দুশ্মনী নীলা সে দেখো রহমান, কাফের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। তোমাকে ভুলিলাম, নবীকে ছাড়িলাম, নবীকে ভুলিলাম, তোমাকে ছাড়িলাম, তাই তো এত অপমান। কাফের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। কোরআন ভুলিলাম, হাদিস ছাড়িলাম, হাদিস ভুলিলাম, কোরআন ছাড়িলাম, তাই তো এত অপমান। কাফের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। মাদ্রাসাও ভুলিলাম, মসজিদও ভুলিলাম, মসজিদও ভুলিলাম, মাদ্রাসাও ভুলিলাম, তাই তো এত অপমান। কাফের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। ঠিক না ঠিক? আব্বা তো শোনাচ্ছে না, মনে রাখবে, একটা মাদ্রাসার তালিম বাচ্চা যখন একটা কোরআন হাতে নিয়ে রাস্তা দিয়ে যায়, আল্লাহ রাসূল বলছে, একটা কোরআন যখন বুকের মধ্যে দেয়, আল্লাহ রাসূল বলছে এলাকায় একটি কঠিন কবর থাকে, যে তালিম বাচ্চারা যখন কোরআনটা নিয়ে মাদ্রাসার দিকে চলিয়ে যায়, 40 দিন পর্যন্ত এলাকার কঠিন আযাবটা আল্লাহ মাফ করে দেয়। যখন সুবহানাল্লাহ। আব্দুল রাখেন, একটা মেয়ে যদি মুত্তাকিন পরহেজগারি আল্লাহ বলা না হয়, ওই মেয়েটার দ্বারায় হাজারো যুবকের ক্ষতি হবে, হাজারো আল্লাহওয়ালা লোকের ক্ষতি হবে। তোর কোন ঠিক না ঠিক? আব্বা যারা আমার শোনার চান না, সেই রাসূল বলে দিছে, মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান। ওই মানুষটা আমার দরকার, সবারই দরকার এলেমের রাস্তায় চলা, এলেমের রাস্তা অনুসন্ধান করা। আমার সগারের দরকার আছে কিনা? দরকার আছে কিনা? আজকে ওই ছেলে যদি এলেম থাকতো, কোরআন থাকতো, আজকে ওই ছেলেটা মদের গেলার হাতে নিত না। ঠিক না ঠিক? আজ এই ছেলেটা কোরআন পড়া জানতো, ওই ছেলেটা কোনোদিন ট্যাবলেট খাইতো না। আজ যদি ছেলেটা কোরআন পড়া জানতো, ওই ছেলে কোনোদিন 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা পর্যন্ত তার হাতে নিয়ে সময় নষ্ট করতো না। যখন ঠিক না ঠিক? যুবক মাদ্রাসা দিকে চলে যাচ্ছে, আল্লাহর কোরআনটা মুখের মধ্যে নিয়ে প্রতিদিন বন্ধুদের সাথে নিয়ে কোরআন পড়তে মাদ্রাসার দিকে যায়। এমন সুন্দর দেখা, এত রূপবতী আল্লাহ পৃথিবীতে একজন নবীকে এত রূপ দিয়েছে। আল্লাহ একটা নবীর রূপ দেখিয়ে পৃথিবীর নারীরা পর্যন্ত পাগল হয়েছে। যখন সুবহানাল্লাহ।
হুজুর কোন নবী? সেই নবী হল হজরতে ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম স্ত্রী হজরতে জেলেখার বান্ধবীরা ইউসুফের রূপ দেখি জেলেখার বান্ধবীরা পর্যন্ত নিজের হাতের আঙুল পর্যন্ত কাটি ফেলেছে। আর ইউসুফ আলাইহিস সালাম কত রূপ ছিল, যখন সুবহানাল্লাহ। তাহলে এলে বাচ্চারা কোরআন শরীফ নিয়ে মাদ্রাসায় গেতেছে, ওই দুষ্ট মেয়েটা এই রূপবতী ছেলেটার রূপ দেখি মেয়েটা পাগল হয়ে গেল। আর মেয়েটা মনে মনে কল্পনা করলো, আল্লাহ তুই মানব জাতির ভিতরে এত রূপ দিয়েছ আল্লাহ, এই একটা পুরুষ ছেলে এত রূপ আল্লাহ, আমার মন চায় এই ছেলেটার সাথে আমি একদিন প্রাণভাবে কথা বলতে চাই। কিন্তু ছেলেটা তো কোরআন নিয়ে যায়, বন্ধু বান্ধবের সাথে যায়, কিন্তু মেয়েটা ওই দুষ্ট মেয়েটা কথা কওয়ার সুযোগ আর পায় না। মেয়েটা মনে মনে নিয়ত করলেন, এই ছেলেটা যেদিন একাই চলে যাবে মাদ্রাসায়, সেদিন আমি এই সুন্দর ছেলেটার সাথে আমি একটা কথা বলবো। আল্লাহ তাকে এত রূপ দিয়েছে, এত সুন্দর গঠন দিয়েছে। আল্লাহ বলছে, বান্দা আমি এত সুন্দর মানুষকে আমি বানাইছিলাম, হাতের জায়গায় হাত লাগাই দিয়েছি, চোখের জায়গায় চোখ লাগিয়ে দিয়েছি, মুখের জায়গায় মুখ লাগিয়ে দিয়েছি, আমি মাথার জায়গায় মাথা লাগিয়ে দিয়েছি, পায়ের জায়গায় পা লাগিয়ে দিয়েছি। আবার ওই মানুষটার সব জায়গা যদি ঠিক হয়, একটা চোখ যদি না হয়, কোন তো বাবা মানুষটা ক্ষতি হলো কিনা, ধরে কোন ঠিক না বেঠি। মেয়েটা ডেইলি কল্পনা করে, এই ছেলেটা কাই গো, আমি পাগলা হয়ে গেলাম। কিন্তু ছেলেটা যে একাই যায় না মাদ্রাসা, বন্ধু বান্ধব সাথে নিয়ে যায়, কিন্তু কথা বলে যদি ছেলেটার মা বাবা কয়া দেয়, মেয়েটাও ভয় করে, ধরে কোন ঠিক না বেঠি। আমি একাই দেখবো, কোন দিন উনি একাই চলে যায়, ওই দিন আমি ছেলে গল্প করি, ওনার বন্ধু বান্ধব তার মা বাবাকে এই কথাটা বলবে না। সব লোক মাদ্রাসা থেকে চলে গেছে আগে। ওই রূপবতী ছেলেটা একাই পথে পড়ে গেছে রাস্তায়। ওই দুষ্ট মেয়েটা যার রূপ দেখি রাস্তায় ডেইলি পাগল হয়ে থাকে, ওই দিন ছেলেটা রাস্তা দিয়ে যায়, দুষ্ট মেয়েটা রূপ দেখি পাগল হয়ে সামনের দিকেই ছেলেটার কাছে আসি দাঁড়ায়। ভাই ভাই রে, আমি প্রতিদিন তোর জন্য রাস্তার সাইডে দাঁড়াই, কিন্তু ভাই তুমি যত বন্ধু নিয়ে মাদ্রাসায় যাও, তোর সাথে আমার কথা বলতে বড় ভয় লাগে। ভাই আজকে তোর কোনো বন্ধু নাই, আমি একটা মহিলা ভাই রে, আমি একটা তোর কাছে দলিল শুনতে চাই। তুমি বলে এত সুন্দর ছেলে, মাদ্রাসার টপ লেভেলের, তুমি যখন বলে কোরআন পড়ো, তোর ওস্তাদ বলে চোখের পানি ফেলে কান্দে, যখন সুবহানাল্লাহ। বাইরে আজকে আমি তোর কাছে একটা দলিল ফতোয়া শুনতে চাই। ছেলেটা বলল, বোন তাড়াতাড়ি বলো, বোন দেরি করতে পারে না, আমার সব বন্ধু চলে গেছে, আমি আজকে পাশে পড়ে গেলাম। কইছে ভাই রে, এখানে রাস্তার মধ্যে আমি তোর কাছে দলিলটা শুনবো না, সামনে আমার বাড়ি দেখা যায়, বাড়িতে যাবা বসবা, আমি তোর কাছে সুন্দরভাবে দলিলটা আমি জানি না। ছেলে বলতে, না বোন আমি তোর বাড়ি যাব না, কারণ আমি একটা তালিমি মাদ্রাসা ছেলে, আমি কোরআনের হাফেজ। আমি যদি ছেলেটা তোর বাড়ি যায়, গ্রামের মানুষ খারাপ অনুতাপ করতে পারে, তোর যদি কোনো প্রশ্ন আছে আমাকে এখানে বল, আমার জানা থাকলে আমি উত্তর দিয়ে যাবো। যেরকম সুবহানাল্লাহ। ছেলেটা বলছে, বল আমার যে জানা থাকে জবাব দেবো, কিন্তু তোর বাড়িতে আমি যাবো না। ছেলেটার কথা শুনি মেয়েটা বলছে, দেখো ভাই, আমি যদি একটা পাপ করে থাকি, কিন্তু কিয়ামতে তোর পাপের দায়িত্ব তোর হতে হবে, কিন্তু আমি জিনিসটা না জানি করিয়েছি, তো আমি জিজ্ঞাসা করবো। কন্ত বাবা ছেলেটা অনুতপ্ত করলো, হারে নারী জাতি একটা নাজার বস্তু দায়স করে নিবে বা একলায়, কিন্তু আমার তার যদি সংশোধন হয়। কাছে বল আমি বাড়ি যেতে পারি, বেশি দেরি করবো না, ভাই তুই যাবি, এসে সামনের বাড়িতে হয়। কন্তবা দেখো বাবা, একটা মেয়ে কি করতে পারে না, মেয়েটা আস্তে আস্তে বাড়ির দিকে নিয়ে গেল, নিয়ে যা বাড়ির ভিতরে ঢুকি দিয়ে বাইরে সদর গেটটা লক করে দিল। ছেলেটা চিক্ষু দিয়ে বললেন, বলে রে আমি তো বাড়ির ভিতরে ঢুকলাম, তুমি মেন গেটে দরজা কেন লক করে দিলা? ভাই
তুমি চিন্তা করো না, ঘরের ভিতরে ঢোকো, আমি তোকে প্রশ্ন করব যাতে বাইরের মানুষ কেউ শুনতে পারে না। ছেলেটা যখন ঘরের ভিতরে ঢুকলো, ঢোকার সাথে ঘরের দরজাটা বন্ধ করে দিলেন। ছেলেটা চিৎকার দেয়, বল বাইরের গেট বন্ধ করলি, ঘরের দরজা বন্ধ করলি কেন? তখন মেয়েটা জবাব দেয়, ভাই রে, আমি তোর কাছে দলিল শুনতে আনি নাই ভাই, বহুদিন থাকি আমার নজরে তুমি সামল দিয়ে যাও, আমি তোর রূপে বড় পাগল মোহিত হয়েছি রে ভাই। ভাই যে জলে আনিছি আমার মনের আশা পূরণ না করা পর্যন্ত আমি এই রুম থাকি যেতে দেব না। কন্ত বাবা বাঁচাবে কাই, যেরকম বাঁচাবে কাই। তাহলে একটা মেয়ের দ্বারায় একটা মুত্তাকিন, একটা পরহেজগারী মানুষ নষ্ট করতে, যদি মেয়েটা পরহেজগারী না হয়, এটা আল্লাহ ওয়ালা না হয়, যেরকম ঠিক না বিঠি। আবু হানিফা রহমাতুল্লাহ বড় মুজাহাবের বড় ইমাম ছিলেন, যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ জীবনে কায়দা হয়নি, তফসির আছে, যেরকম সুবহানাল্লাহ। ইস কত বড় ইমাম ছিল। ওনার স্ত্রীর নাম ছিল হযরত উম্মে হামেদা রাদিয়াল্লাহু আনহা। আবু হানিফার স্ত্রী এত সুন্দরী ছিলেন। আবু হানিফা রাস্তা দিয়ে গেতেছেন, পথে দিনের দাওয়াতে দেখে কতগুলো মেয়ে আর কতগুলো ছেলে ওখানে মধুর স্বরে গল্প করতেছে। আবু হানিফা রহমাতুল্লাহ বলছে, বাবা এখানে তোমাদের এই মেয়েদের সাথে তোমার সম্পর্কটা কি? কয়েছে, হুজুর এলে আমার বান্ধবী হয়। আবু হানিফা বলছে, বাবা এইভাবে এত সময় গল্প করাটা তোমার জন্য জায়েজ হবে না শরীয়তে। বাবা যদি গল্প করতে চাও তাই তুমি বিবাহ বন্ধন করে নিয়ে গল্প করবা, যতই গল্প করবা, যতই কথা বলবা, প্রতিটা কথায় আল্লাহ তোর আমল নামে লিখে দিবে। যেরকম সুবহানাল্লাহ। ছেলেটা সব কথা আবু হানিফা বুঝিয়ে দিলেন, ভাই রে, অপরিচিত মেয়ের সাথে তোরা গল্প করবেন না। বঙ্গগণ চলে গেলে আব্বানা, ও আব্বানা কেন গো, কোন জামন আসলো বাবা, কোন কোম্পানি কোন জিনিস আবিষ্কার করলো বাবা? আমি তো আফসার মাওলানা ক্লাসে গেছিলাম, কলেজে গেলাম 94, 93, 95-এ, তখন তো কোনো মোবাইল ছিল বাবা। এখন দেখতে পারবেন প্রতিটা মেয়ের হাতে মোবাইল, প্রতিটা যুবকের হাতে মোবাইল। ঠিক না বিটি? কলেজ যায় কি ফোন লাগাবো, স্কুল গেলে সব ফোন নম্বর দেয় গেলে কাজটা কথা বলে। হ্যাঁ, যাইতো গেল কুলরে গেল, জেল কুল মাল, বেটা লাগে গোসল হাসি, ডুবাইলো সম্মান বেটা, কলেজে পরে রে বেটা, নলেজে বাড়াইছে, তলে তলে রেস্টারি করিছে। যাইতো গেল কুলরে গেল, জেল কুল মাল, বেটার লাগে বেটির লাগে গোসল হাসি, ডুবাইলো সম্মান বেটি, কলেজ পরে রে বেটি, নলেজ বাড়াইছে, তলে তলে রেস্টারি করিছে।